ইসলাম যদি পছন্দ ছিল, ঈদের সময় মেয়ের ওই রকম ড্রেসটাকে কিনে দিল। কোন ড্রেস? এই যে আহা, এমন ড্রেস কিনে দিয়েছে পাড়ার ছেলেরা রাতে ঘুমোতে পারছে না। ঘুমাই যাচ্ছে বে। মুসলমান, মুসলমানের ড্রেসটা হবে রসুলের স্ত্রীর মতো ড্রেস। বলুন সুবহানাল্লাহ। হিজাব কাকে বলে ভাই? এমন বোরকা পরব, কোমরটা টাইট থাকবে, বুকটা 56 থাকবে, পা হাত একদম পুরো ফিটিংস। বোরকা আবার ফিটিংস। আমাদের বাড়ির মেয়েরা বোরকা কিনতে গিয়ে বলছে ফিটিংস বোরকা দাও। দোকানদার মাথায় হাত দিয়ে বসে আছে, ফিটিংস বোরকাটা কেন? বলে জানো না, টাইট ফিট মাল। ওটা কিন্তু বোরকা নয়। হিজাব কাকে বলে? হিজাব হলো সেটা যেটা পরলে বোঝা যাবে না ভেতরে 82 বছরের হালিমা নানি আছে, না 18 বছরের মুস্কান আছে। কথা বুঝেছেন না বোঝেন নাই? হিজাব হলো সেটা, এমন ড্রেস পরে নারীরা যাবে, বাইরে থেকে বোঝা যাবে না ভিতরে নানি আছে না নানির নাতি আছে। এটা বোঝা যাবে না যখন প্রকৃত হিজাব পরেছে, বুঝতে হবে তখন। মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে কি বলুন? ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক তাই শুনিয়ে দিচ্ছে, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আমি আল্লাহ কখনো মানব না। মুসলমান ইসলাম যদি পছন্দ ছিল, বিয়ের সময় মাথায় টুপি হলো, বিয়ের সময় মাথায় পাগড়ি হলো, বিয়ের সময় সুন্দর শেরওয়ানি হলো, সাথে সাথে দাড়িটা কি করে সেলুনে উড়ে গেল। নাকি সেলুনে গেলে দাড়িটা অটোমেটিক কেটে ফেলে দেয়, তাই তো নাকি? এই যে দাড়ি গেলে সেলুনে আপনাদের এখানে চুল কাটার সাথে অটোমেটিক কেটে ফেলে দেয় তো। মাথায় সুন্দর পাগড়ি, এমন পাগড়ি পরেছে যেন বাগদাদ শরীফ থেকে এনেছে, আব্দুল কাদের জিলানীর নাতির পাগড়িটা। আর যে পাঞ্জাবিটা পরেছে যেন খাজা মঈনুদ্দিন চিশতির ভাড়া ভাইয়ের পাঞ্জাবি। এত সুন্দর, পা পর্যন্ত ঝুল, গাঁটের উপরে একজন ঝুলছে। ইমাম সাহেব মনে করলো আজকে আমার চাকরিটা যাবে, নতুন জামাই আসছে মানে এবার আমার চাকরি যাবে। কি বুঝলেন? এমন ঝুল পাঞ্জাবিয়া, এরকম একটা হাজি রুমাল একদম এরকম পরে নিয়েছে না, গাড়ি থেকে মুখে হাত দিয়ে এরকম নামছে যেন একদম দারুল উলুম দেওবন্দ থেকে কাসেমি হয়ে চলে এসছে। মুখটা যখন খুলেছে বিয়ের সময় দেখছে এত চাচা চেঁচেছে, পুরো একদম সেই তালের মতো চকচক চকচক করছে। ইসলাম যদি সত্যি পছন্দ হয়, বিয়ের সময় দাড়িটা চেঁচে গেলে কোন লজ্জায়। ইসলাম যদি সত্যি তোমার পছন্দ হলো, তো বিয়ে বাড়িতে আর মরা বাড়িতে তোমার স্ত্রীটা কিভাবে ছোট কাপড় পরে গেল বলো? তুমি ইমানদার দাবি করো, তোমার স্ত্রীর চেহারা পাড়া সব মানুষ জানে, তুমি তো আল্লাহর কাছে দায়ুস হয়ে গেছো। দায়ুস কাকে বলে জানো? নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনকে যারা পর্দার সঙ্গে রাখে না, খেয়াল রাখে না, যেখানে সেখানে ছেড়ে দিচ্ছে। এমনকি বর্তমান যুগের ফেতনা, আমি বলেছি একটু আগে, মোবাইল, ছেলেরা নিজের স্ত্রীর ছবিটা এরকম ভালো করে বলছে স্মাইল প্লিজ। কি বলছে বলো? স্মাইল প্লিজ মানে কি? ইসমাইলের বাপ নাকি? এই যে স্মাইল প্লিজ, বউকে বলছে একটু হাসো, তো বউ একটু দাঁত বার করে কুরবানির গরুর মতো দাঁত বার করে হেসেছে, ছবিটা তুলে নিয়েছে, নিয়ে ফেসবুকে পোস্ট করে দিয়েছে। পাড়ার ছেলে বলছে কে? বলছে মাই ওয়াইফ, মাই হার্ট। বলছে এত সুন্দর বউ তোর আছে? দারুণ। এই যে দারুণ বললো, সুন্দর বললো, আপনি কিন্তু আপনার স্ত্রীকে গোটা পৃথিবীর কাছে আপনি পৌঁছে দিলেন একটা ছবির দ্বারায়, একটা মোবাইলের দ্বারায়। এরপরে আপনি বলছেন হুজুর আমার সংসারে শান্তি নাই। শান্তি আসবে কি করে? পাড়ার ইয়ং ছেলেদের বদদোয়া তো লেগে গেছে তোমার বউর উপর। কি আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আমিন। মুমিন হলো সে নিজের স্ত্রীকে সর্বদা নিজের কাছে রাখে, যে বাড়ির বাইরে গেলে পৃথিবীর কোনো পুরুষ যেন আপনার স্ত্রীর মুখের দিকে তাকাতে না পারে। এই পুরুষটা হচ্ছে বীর পুরুষ, এই হচ্ছে স্বামী। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা পবিত্র আমানত। তাহলে কবরের সেকেন্ড প্রশ্ন কি? তোমার দিন কি বলো? তোমার দিন, তুমি বলছো আমার দিন হলো ইসলাম। দিন কি? যদি বলো
দিন যদি ইসলাম হলো, খাওয়ার সময় তোমার তরিকা থাকবে নবীর তরিকা। বিসমিল্লাহ বলে খাদ্য খাবে, দস্তরখানটা বিছাবে, দু হাতটা ধুয়ে নেবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার তুলবে। একই প্লেটে স্ত্রী স্বামী সবাই খাবে, প্রতিবেশীকে ক্ষুধার্ত অবস্থায় থাকলে খাবার দিয়ে খাবে। আর খাবারের শেষে তুমি আলহামদুলিল্লাহ বলে খাদ্য খাওয়া কমপ্লিট করবে। এই তরিকাটা যদি মুসলমান ফলো করে, ওর বাড়িতে কখনো রুজির অভাব হবে না। টাকা আছে কিন্তু রুজির অভাব কেন? নবীর সুন্নাত ছেড়ে দিয়েছেন, তাই কষ্টে আছে। কথা মনে থাকবে বাবা। খালি খাওয়ার সময় নবীর সুন্নাতটা চালু করুন, দুটো হাত ধুয়ে পরিষ্কার করে খান, দস্তরখান বিছিয়ে খান, ইনশাআল্লাহ নবীর সুন্নাতটা চালু করলে 80% রোগ থেকে আপনার শরীর নিরাপদ থাকবে। বলুন সুবহানাল্লাহ। খাচ্ছে, বিয়ে বাড়িতে খাচ্ছে, একাই 1 কেজি গোশ খেয়ে নিয়েছে, দাও 20 পিস রসগোল্লা দাও। তো মেয়ের বাপ কি তোর জন্য ওই মিষ্টির দোকান একদম কি তোর ভাড়া করে দিয়েছে নাকি? 20 পিস খেয়ে বলছে আর মাল আছে, তার লোক কি খাবে? ছি 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 ছি। এই পেটটাকে আল্লাহ পুরোপুরি খাওয়ার জন্য পাঠায় নাই। গরুকে বলেছে ঘাস খা, কারণ গরু সারাদিন খাবি, সারা রাত কি করবি? জাগর কাটবি। গরুর 4টে পাকস্থলী আছে, জানেন আপনারা? বুঝতে পারছেন না মনে হয় নাকি? গরুর পাকস্থলী কটা? 4টে। আর মানুষের কটা? 6টা, তাই তো? 1টা। গরুকে আল্লাহ বলল সারাদিন খা, সারা রাত তোর কোনো ডিউটি নাই, তোর জন্য নামাজ নাই, তোর রমজানে রোজা নাই, তোর জন্য তাহাজ্জুদ নাই, সারাদিন ঘাস খাবি, খড় খাবি, রাত্রেবেলা বসে বসে ও মালগুলো তুলে জাগর কাটবি। কি বুঝলেন? এটা গরুর সিস্টেম। ছাগলকে বললে ঘাস খা, রাত্রেবেলা ডিউটি করবি। মানুষকে বলছে বিয়ে বাড়ি এমন খাবি 12 যেন বমি করবি, তাই তো নাকি? ওরকম বলেছে আল্লাহ। আল্লাহ কি বলেছে জানেন? কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 পারা 13 পৃষ্ঠা, দ্বিতীয় লাইন, 31 নম্বর আয়াত, সূরা আরাফ। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও এবং পান করো। কে বলছে? আল্লাহ। খাও এবং পান করো, জানো তুমি অপচয় করো না, কারণ অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না। খাওয়ার সিস্টেম আছে, কি জানেন? এই পর্যন্ত আমার দিকে দেখেন, হ্যালো, এই যে এই পর্যন্ত ভাত, এইটুকু মাংস, এইটুকু আইসক্রিম, আর এইটুকু কোল্ড ড্রিঙ্কস আর দই, তাই তো নাকি? খাবার তোমরা 3টে ভাগ করো, একটা খাবার, একটা পানি, আর একটা কি? খালি থাকো, ফাঁকা রাখো। কেন? পেট ভরে গিয়ে শুয়ে পড়লে ফজর কাজা হবে। বলুন সুবহানাল্লাহ। পেট ভরে খেয়ে নিলে তাহাজ্জুদে জাগতে মন চাইবে না। পেট ভরে খেলে তখন তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। আমরা বাঙালিরা সকালবেলা চা খাই, আর দুপুরে হালকা খাবার, আর রাত্রিবেলা একদম বিরিয়ানি এসছে, পুরো সেঁটে মেরে দিয়েছে। অথচ ডাক্তারি মতামত কি জানেন? এই টেবিলটা একটু সরিয়ে দিলে ভালো হয়, একটু ওইদিকে। ডাক্তারি মতবাদ কি? সকালের খাবারটা ভারী, দুপুরের খাবারটা আরো ভারী, রাতে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, তোমরা এশার নামাজের পরে দ্রুত শুয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়ার তরিকাটা বললাম, দুটো হাত ধুয়ে নেবেন ইনশাআল্লাহ। বলেন কি ইসলাম পেয়েছে। আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মানুষ খাওয়ার আগে যেন দুটো হাত ধুয়ে নেয়। বাচ্চাদের স্কুলে হাত ধোয়ানো শেখাচ্ছে, পঞ্চায়েতের গায়ে বড় বড় হোর্ডিং লিখছে হাত ধুয়ে খাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানকে শিখিয়েছে হাত ধুয়ে খেয়ে নাও। দুটো হাত ধুয়ে শুধু যদি খান, রোগ জীবাণু 3 বার করে ধুয়ে নেবেন, পেটের কোনো অসুখ আপনার জীবনে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক, আপনি কবরে বলবেন আমি ইসলামের উপরে ছিলাম, এই ইসলামটা তো বাস্তবে প্র্যাকটিস করতে হবে ভাই। শোয়ার সময় ইসলাম, শোয়ার সময় ইসলাম কি? এশার নামাজ পড়ে তুমি দ্রুত ঘুমিয়ে পড়ো। আমাদের অধিকাংশ মা রাত 7টার সময় বাড়িতে চালু হয় সিরিয়াল। কটা পর্যন্ত চলে? কটা? 7টা। কি বললাম মনে রাখবেন? ছেলে এবং মেয়েকে গার্জিয়ান অভিভাবক হিসাবে দায়িত্ব আপনার। দায়িত্ব কার? আপনার।
কোরআন কি শোনাচ্ছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, লটারি, এগুলো সব হলো শয়তানের কাজ। আর লটারির টিকিট যারা কাটে, মদের আড়তে যারা যায়, নিজের ক্ষতি নিজে তারা ডেকে আনে। বর্তমান যত লাভ হচ্ছে সরকারের, সবচাইতে লাভ হলো মদ আর জুয়া থেকে। কি বলছেন আপনারা? আমাদের সরকার কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বছরে মদ থেকে ইনকাম করে আপনি ভাবতে পারবেন না। তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? আপনার স্ত্রী, আপনার বাড়ির পাশে একজন বউ, বাড়ির পাশে একজন মেয়ে, বিয়ের পরে 1 বছর পরে থেকে স্বামী মদ খাওয়া শুরু করলো, স্ত্রীর উপরে নির্যাতন শুরু করলো। স্ত্রী ইমাম সাহেবের কাছে গেল, গিয়ে বলছে, মাওলানা এমন কোন তাবিজ কি হবে না যে তাবিজটা দিলে আমার স্বামী মদ ছেড়ে দেবে? আমরা সঙ্গে সঙ্গে বললাম, বসো বাইরে। আধ ঘন্টা 30 মিনিট পরে এরকম বড় একটা তাবিজ লিখে তার গলায় ঝুলিয়ে দিয়ে বলছি, যাও 1 সপ্তাহ পরে দেখা করবে। হ্যাঁ মুসলমান, সত্যি করে বলুন, তাবিজ মদখোরের গলায় দিলে কি তা মদ ছেড়ে দেবে? জোরে বলো। এ সিস্টেম ইসলামে ছিল না। মদখোর মদ খাওয়ার জন্য কোরআন তার শাস্তি নির্ধারণ করেছে। মদখোরের শাস্তি হলো দাওয়াত করে বিরিয়ানি খাইয়ে দেওয়া, তাই তো নাকি? বলছে হ্যাঁ। মদখোরের শাস্তি কি? মদখোরের শাস্তি ইসলাম দিয়েছে 80টা চাবুক মারা। জোরে বলো, কটা? 80টা। চাবুক মারবে কে? যে চাবুক মারবে সে শালা তো মাল খায়। পঞ্চায়েতে বিচার হচ্ছে, মদখোরের বউ বিচার দিয়েছে। পঞ্চায়েত বলবো না, বললে আবার ঝামেলা হবে, পার্টি অফিসটাই বলি, তাও বলা যাবে না। কি বুঝলেন? এক জায়গায় বিচার হচ্ছে, মদখোরের বউ বলছে, আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে এসে অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, বাড়ি এসে ভাঙচুর করে। বলে ঠিক আছে, রবিবার বিকাল 4টে মিটিং হবে, বড় বড় নেতা এসছে, বড় নেতা নয়, বড় বড় হুজুর বলে নিন, 8-10টা বড় বড় রকম পান্ডা পান্ডা লোক এসে বিচার করছে। আর প্রধান বিচারের দায়িত্ব যে বসেছে, বলো কি সমস্যা? মানে মালে এত খেয়েছে, কথা বলতে পারছে না। ও বিচার করবে? ও বিচার করবে? বিচার পদ্ধতি ফায়সালা করবে হাক্কানি ওলামারা। বলুন সুবহানাল্লাহ। আমরা সমস্যা হলে তো আলেমদের কাছে যাই না, মসজিদে তাবিজ আনতে যাই, কিন্তু মসজিদের সমস্যার সমাধানের জন্য যাই না। বলে তাহলে কি হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত, ইসলামের সিদ্ধান্ত, খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত, মদখোর প্রমাণ হয়ে যাওয়ার পর একদম চাবুক দিয়ে সাবাত 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 80টা বেত্রাঘাত করো, কোনো দয়া মায়া করো না। তোমার ভাইও যদি হয়, তোমার ছেলেও যদি হয়, তোমার জামাইও যদি হয়, তোমার দলের লোক যদি হয়, তোমার নিজের পার্টির লোকও যদি হয়, মদখোরের শাস্তি প্রয়োগ করো। এখন পাড়ায় যদি কেউ মদখোরের পিছনে একটা চাবুক মারে, উমাল রাত্রে ঘুমাতে পারবে? থানা থেকে ফোন করে বলবে, তোর কে মারতে বলেছি, তোর বলতে বলেছি। তাহলে আমাদের করণীয় কি? প্রত্যেকটা সন্তানকে জন্মের পরে 7 বছর, 8 বছর, 10 বছর বয়স থেকে তার মাথার মধ্যে কোরআনের এই বাক্যটা ঢুকিয়ে দিন যে নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, বেদি সব শয়তানের কাজ। কার কাজ? জোরে বলেন, শয়তানের কাজ। শয়তান কি চায়? ইন্নামা ইউরিদুশ শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়া দিয়ে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা আর মারামারি বাড়িয়ে দিতে। যে সমাজে মদখোরের সংখ্যা বেশি, সেই সমাজে মারামারি বেশি। যে সমাজে লটারির টিকিটের সংখ্যা বেশি, সেই সমাজে অশান্তির হার বেশি। আজকের মুসলমান জাতি যদি শুধু কোরআন ফলো করত, হাদিসে যেটা লেখা আছে সেটা যদি পড়ার চেষ্টা করত, মুসলমান পাড়ায় কখনো মদখোর থাকার কথা না। আমি আব্দুল্লাহ জুবায়ের যদি এখন 20 ঘন্টা মদের বক্তব্য করি, বক্তব্য তাও শেষ হবে না। মালখোর গুলো মনে করছে, হুজুর যা বলছো বলো, সকাল হলে কিন্তু মাল ছাড়ছি না, তাই তো?
বলে হুজুর বাঁচার উপায় কি? তাবিজে মাল কমবে, আরো এক গাঁট বেড়ে যাবে। মসজিদে নিয়ে বসালে ওকে বাঁচানোর রাস্তা কি? একটাই রাস্তা হলো, হাতে ধরে পায়ে ধরে ভালো বলে উজু করিয়ে একবার আল্লাহ রাস্তায় বার করে দাও। দাওয়াতের সাথীদের সঙ্গে ওকে বসিয়ে দাও। কোরআন যেখানে শেখানো হচ্ছে, দিনের তালিম যেখানো হচ্ছে, ওখানে নামাজটা ওকে ধরিয়ে দেবে। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, দিনের পথে যখন ফিরে আসবে, অটোমেটিক মদের আড়ত তখন ছেড়ে দেবে। বললে নামাজ ধরলে মদের আড়ত ছেড়ে দেবে, এটা কোথায় পেলে বলো? তো কোরআন শোনাচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইনের 45 নম্বর আয়াত সূরা আনকাবুত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত। নামাজকে আরবিতে কি বলে বলেন? নামাজ কিন্তু আরবি শব্দ না, ফার্সি। রোজাও ফার্সি শব্দ। রোজাকে আরবিতে কি বলে? সিয়াম। আর নামাজকে আরবিতে কি বলে? সালাত। আল্লাহ কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল, পাপাচার, খারাপ, দুষ্কর্ম, অপকর্ম, সমাজ বিরোধী, দেশ বিরোধী, শরীয়ত বিরোধী কাজ থেকে নিশ্চয়ই নামাজ মানুষকে বাধা দিতে পারে। নামাজ ছাড়া আরো কোনো সিস্টেম ইসলামে নাই। বললে হুজুর আপনি তো বলছেন ঠিক আছে, মদখোরের বাড়িতে যদি মিলাদ দিই, মদ কি বন্ধ হবে? মিলাদ যেদিন হবে সেদিন মালটা হয়তো খাবে না, তারপরের দিন থেকে ডবল খাবে। তাবিজেও মদ কমলো না, ওকে মেরেও সোজা করা গেল না। মদখোরকে ভালোবেসে একবার মসজিদের কাতারে দাঁড় করিয়ে দাও, আল্লাহর সামনে দাঁড় করিয়ে দাও, ওকে নিয়ে একবার এক চিল্লা আল্লাহ রাস্তায় দিয়ে এসো। মাসে অন্তত 3 দিন বার হয়ে যাও। ও যখন কোরআন শেখার মজলিসে বসবে, ওলামাদের কাছে বসবে, দাওয়াতের সাথীদের সাথে বসবে, সকালবেলা মদখোরের খুব নেশাটা লাগে, আর সন্ধ্যার পরে একবার মদখোরের নেশা আসে। কি বলছেন আপনারা? কি ভাবছেন মালটা মাঝে মাঝে খায় নাকি রে? এত খবর কি করে রাখে? সব রকম বন্ধু আমাদের থাকে, কি বুঝলেন? আমাদের ডাক্তার বন্ধু আছে, মাস্টার আছে, পুলিশ আছে, ডাকাত আছে, চোর আছে, জুয়াখোর আছে, জেনাখোর আছে, তাড়িখোর আছে, সব রকম মাল আমাদের গ্যারেজে থাকে। কিছু বুঝতে পারলেন না? তো মদ করে দিনে 2 বার করে নেশা আসে, জোয়ার ভাটার মতো। একবার সকালে আর একবার যেটা বলো সন্ধ্যায়। সকালের নেশাটা যদি ঠেকিয়ে নেয়, বাঁচিয়ে নেয়, সন্ধ্যাবেলা কিন্তু আমাদের আর থাকবে না, যা হয় একবার খেয়ে আসে। আল্লাহ রাস্তায় বার হলো, সন্ধ্যার পরে বায়ান শুরু হলো, বায়ানের পরে এবার একটু হালকা টিফিন হলো, এসার নামাজ পড়ে জিম্মাদার বলল ঘুমিয়ে যাও, তাই তো নাকি? হালকা তালিম হয়ে ঘুমিয়ে যাও। আপনারা ওই দাওয়াত তাবলীগের সঙ্গে জুড়ে আছেন সবাই? না 4-5 জন? সবাই ইনশাআল্লাহ প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় বার হবেন, ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। বলেন এসার নামাজ পড়ে ঘুমিয়ে গেল। রাত 1:40 প্রথমে আমির সাহেব উঠলো, অজুটা করলো, করে বিড়ি ধরালো, তাই তো নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির কাছে পায়ের কাছে গিয়ে হাত দিয়ে বলল ভাই উঠে পড়ো, আল্লাহ রাস্তায় বার হয়ে আল্লাহর সঙ্গে সম্পর্কটা মজবুত করো। কারণ রাত এসেছে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দিতে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 পৃষ্ঠা একদম নিচের থেকে ঠিক 5টা লাইন উপরে সূরার নাম ফুরকান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। নিশ্চয়ই আল্লাহ পাক শোনাচ্ছে, যারা আল্লাহর ইবাদুর রহমান খাঁটি বান্দা যারা, তাদের একটা কোয়ালিটি, একটা বৈশিষ্ট্য, রাত তারা সারা রাত গান বাজনা করে কাটায় না, সারা রাত মুশের মতো ঘুমিয়ে কাটায় না, সারা রাত বিবির সঙ্গে এনজয় করে কাটায় না, সারা রাত চায়ের দোকানে বসে কাটায় না, আইপিএলে কাটায় না, সারা রাত গাঁজার থেকে কাটায় না, সারা রাত রাজনীতি করে কাটায় না। ইমানদার ব্যক্তি রাত যখন গভীর হবে অটোমেটিক ঘুমটা ভেঙে যাবে। ঘুম ভেঙে গিয়ে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত অতিবাহিত করবে সেজদা দিয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে। সবাই উঠে গেছে, মতকল ভাবছে
কোথায় এসে পড়লাম ঝামেলায়, মদও আজকে দিল না, আর ফের রাত্রেবেলা ডেকে তুলছে, কি হবে তা যাই জানি। এবার উজুটা করে দাঁড়িয়ে গেছে কোথায়? মসজিদে। দাঁড়িয়ে গিয়ে দেখছে আশ্চর্য, সবাই কাঁদছে, মামুর কাঁদছে, জিম্মাদার কাঁদছে, সবাই কাঁদছে, ছোট বুড়ো বয়স্ক বৃদ্ধ, দাড়ি পাকা দাড়ি কাটা দাড়ি ছাঁটা, কি বললেন, যত রকমের লোক সবাই কাঁদছে। মক্কর বলে না, কাঁদে কেন? কারণটা কি? মানুষ কাঁদে কেন জানেন? বলতে পারবেন? মানুষ কাঁদে কেন? সব দুঃখে, আর কি, প্রিয় বস্তুকে হারিয়ে ফেললে। কি বলছেন আপনারা? স্বামী যদি তার স্ত্রীর মৃত্যুর পরে চোখে পানি না দেখতে পান, বুঝতে হবে এ মালটা জীবনে বউকে ভালোবাসতো না। আর স্বামী মারা গেলে যদি কোনো স্ত্রীর চোখে পানি না আসে, বুঝতে হবে এর খুব একটা ভাব ভালো না। তো আল্লাহ রাস্তায় বার হয়ে সবাই কাঁদছে। মক্কর বলছে না, কাঁদছে কেন? কি হারিয়েছে? তখন সবাই যখন সেজদায় পড়ে গিয়ে কাঁদছে, এর মনের মধ্যে আফসোস এলো, অনুশোচনা আসলো, জীবনের 40টা বছর আমি রাত্রেবেলা এই সময় মদের আড্ডায় কাটিয়েছি, আল্লাহ মদ থেকে তুলে আমাকে মসজিদে এনে দিয়েছে। আর মনে পড়ে গেল সেই কথা, ছোটবেলায় যখন আমার আব্বা মসজিদে হাত ধরে নিয়ে যেত, আমিও নামাজি ছিলাম, কোরআন শিখেছিলাম, মদখোর বন্ধুর সাথে মিশে, সুদখোর বন্ধুর সাথে মিশে, গাঁজাখোর বন্ধুর সাথে মিশে পুরো জীবনটা তছনছ করে দিয়েছি। সেই ছোটবেলার ঘটনাটা মনে হচ্ছে, আর ডুকরে ডুকরে সেজদায় পড়ে কাঁদছে। যারা রাতের বেলা বিছানা ত্যাগ করতে পেরেছে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কাঁদতে পেরেছে যারা, আল্লাহ বলছে তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যেটা তারা কল্পনাই করতে পারবে না। বলে এরকম কথা আছে নাকি আপনি বানাচ্ছেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, বানানো কথা, গল্প কথা, বাবার কথা, দাদার কথা, নানার কথা, এসব এখন বাজারে চলে? কথা বলেন, চলে? চালাচ্ছে তো মানুষ। বাপের ঘটনা বলতে বলতে 1.5 ঘন্টা চলে গেল। আমার আব্বা জান এই করেছে বাবা, আমার দাদু এই করেছে বাবা, ওই জানে না। আর মুরিদ বলছে সুবহানাল্লাহ। তো তুই 20,000 টাকা গুনে দিলি, 10,000 টাকা বক্তাকে গুনে দিলি, কটা কোরআনের আয়াত বললো, কটা হাদিসের ইবারাত পড়লো, কটা সুন্নাহ ভিত্তিক কথা বললো। ও তো বাপ আর দাদার কথা বলতে বলতে 1.5 ঘন্টা চলে গেল। 1.5 ঘন্টা হয়ে গেল, বললে বাবা শরীরটা খুব খারাপ, আরেক জায়গায় যাবো, সে ডায়মন্ডে যাব, কি বললেন, সেই জীবনতলায় যাব, কিংবা সেই সোনার বলে চলে গেল। লাওয়ার সময় টাকাটা গুনে দিলাম। আপনি নিলেন কি? প্রশ্ন করুন নিজেকে। আল্লাহ পাক কি শোনাচ্ছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 21 পারা সূরা সাজদার 17 নম্বর আয়াতে, রাত যখন গভীর হবে, বিছানা থেকে, ঠিক এইভাবে আল্লাহ পাক কি সুন্দর করে বলছে, বিছানা থেকে, খাট থেকে, গদি থেকে, আরামের বিছানাটা গুড়িয়ে দিয়ে যারা নিজের শরীরটা, নিজের বডিটা বিছানা থেকে আলাদা করে তুলে নিয়ে আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে পেরেছে, আমার সামনে কাঁদতে পেরেছে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। দুটি উদ্দেশ্য, টার্গেট হলো জান্নাত, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতের আশায় আমি কাঁদবো, এর জন্য কাঁদতে পেরেছে যারা, আর নিজেদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেছে যারা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে এমন নিয়ামত তাদের জন্য রেখেছি পৃথিবীর কোনো চোখ সেটা দেখে না। সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কখনো জান্নাতের আশা করবেন না। সারা জীবনটা ঘুমিয়েছে, আসল ঘুম হবে কবরে। কোথায় বলেন? কবরে। কবরে যদি শান্তিতে ঘুমাতে চান, দুনিয়াতে একটু জাগতে হবে। আর যদি বলেন না দুনিয়াতে ঘুমিয়ে যাব, তাহলে আর কবরে ঘুমানোর সুযোগ নাই। অথচ ইমানদার মুমিন ব্যক্তির জন্য কবরটা ঘুমানোর জায়গা। বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুমিন ব্যক্তিকে যখন গোসল দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়ে গেছে, মাদফুন করে দেওয়ার পরে প্রশ্ন হবে কটা?
বাংলায় প্রশ্ন হবে, তাই তো, না ইংলিশতে? আরবিতে প্রথম প্রশ্ন হলো মার রাব্বুক, তোমার রবকে বলো। প্রশ্ন যখন হয়ে গেল, উত্তর না দিতে পারলে কিন্তু সেখানে বাঁচানোর কেউ নাই। উত্তর হবে আমার রব হলো আল্লাহ। আল্লাহ যেন জবাব দেওয়ার তৌফিক দেয়, বলুন আমিন। আমার রব হলো আল্লাহ। সেদিন রব আল্লাহ এই কথা তারা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় যারা রবকে রব বলে মেনেছে, তাহাজ্জুদে রব বলে মেনেছে, রমজানে ইতিকাফে রব বলে যারা আল্লাহু আকবার বলেছে, সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলে যারা কেঁদেছে, আর সালাম ফিরিয়ে দিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা বলে কাঁদতে পেরেছে যারা, রব বলে স্বীকার সেদিন করবে তারা। প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কি? মান দীনুক, তোমার দিন কি ছিল? বলো। বান্দা যদি নামাজি ইমানদার হয়, উত্তরও হবে ইমানদারের মতো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। প্রথম যে আয়াতটা, ওটা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দ মনোনীত জীবন ব্যবস্থার নাম ছিল ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে আয়াতটা পড়েছি, এটাও সূরা আল ইমরানের 86 নম্বর আয়াত, 3 পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইন। কি বলছে? মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কোনো মতবাদ, কোনো পদ্ধতি, কোনো তরিকা, কোনো আচরণ, কোনো ব্যবহার, ইসলাম ছাড়া যদি অন্য কোনো মত পথে, অন্য কোনো জীবন ধারায় তুমি জীবনটা বাস্তবায়িত করো, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, তুমি কখনো নাজাত পাবে না। সকলে বলুন ইসলাম পছন্দ। সকলে মন থেকে বলছেন? আপনাদের হাত তোলা থেকে পাশে ব্যাংক টাকা শুরু করে দিয়েছে। মন থেকে বলছেন তো? ঠিক বলছেন সবাই?